নগরবাসীকে ঈদের শুভেচ্ছা। আমরা যে কোরবানির যে মর্মার্থ, যেটা ত্যাগের মহিমায় অশ্বর হওয়া, এবং আমরা সাধারণ দুস্থ অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো। আমাদের যে কোরবানির একটা পশু জবাই করে যে 3 ভাগ করতে হয়, একটা নিজের জন্য, একটা গরিব আত্মীয় স্বজনের জন্য, আরেকটা হচ্ছে অসহায় দুস্থদের জন্য। এই চিন্তা ভাবনাটা যাতে আমাদের থাকে। আরেকটা হচ্ছে আজকে এই কোরবানিতে আমরা বলেছি আমরা ইনশাআল্লাহ 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণের সবকিছু আমরা সম্পন্ন করেছি। 4200 কর্মকর্তা এখানে কাজ করছে। 160টা ডাম্পিং ট্রাক আমরা রেখেছি। আমাদের অন্য অন্য ইকুইপমেন্টসগুলো সরঞ্জামগুলো রেখেছি। শুধুমাত্র নগরবাসীকে আমি শুধু রিকোয়েস্ট করব, কোরবানির পশু জবাই দেওয়ার সাথে সাথে পানি দিয়ে যাতে সেগুলো ওয়াশ আউট করা হয়, এবং পার্শ্ববর্তী ড্রেনে এই রক্তগুলো যাতে তারা সেখানে ফেলে, কারণ যত্রতত্র তারা যাতে এই ময়লা আবর্জনা, এই যে গরুর ভুঁড়ি, এগুলি যাতে না ফেলে, এবং এগুলি যাতে আমরা যত্নবান হই। আমরা মনে করি আমরা যদি সবাই মিলে সার্বিকভাবে একসাথে কাজ করতে পারি, তাহলে এই শহরকে আমরা সুন্দর রাখতে পারবো। কারণ আমাদের এই জলাবদ্ধতার একটা মূল চ্যালেঞ্জ, এবং এই বর্ষাকাল অলরেডি শুরু হয়ে গেছে। যে আমরা মনে করি যদি আমরা এই ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে আমরা আমাদের শহরকে যদি সুন্দর রাখতে পারি, নালা নর্দমা যদি ক্লিন রাখতে পারি, সেটা আমরা মনে করব যে এই শহরটা আমাদের শহর, এবং আমরা এইভাবে আমরা যত্নবান হয়ে শহরকে একটা ক্লিন, গ্রিন, হেলদি সিটি। মূল কথা হচ্ছে আমাদের কোরবানির যে মূল উদ্দেশ্য আত্মত্যাগ, এই ত্যাগটা আজকে আমাদের এই কোরবানির পশু যে কোরবানি দিয়ে আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি, আমরা যাতে তাদের জন্য ত্যাগের কিছু মহিমা তাদের জন্য আমরা রাখতে পারি। এটাই হোক আজকের দিনে আমাদের কালকে নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা সময় ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে, বা আপনারা এটা নিয়ে আলোচনা অলরেডি আমাদের দলের যে মুখপাত্র বর্তমানে আছেন সালাউদ্দিন আহমেদ, উনি ওনার বক্তব্য রেখেছেন, উনি কথা বলেছেন। আমরা মনে করছি যে রাজনৈতিকভাবে দল সেটা বক্তব্য রেখেছে, এবং এক্ষেত্রে আমরা যেটা আশা করছি যে আমাদেরকে অবশ্যই যে একটা সবাইকে নিয়ে, আমাদেরকে একটা দলকে নিয়ে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটি গণতান্ত্রিক ডেমোক্রেটিক ইলেকশন। সেটা আমরা মনে করি যে এটার মাধ্যমে আমরা আমাদের যে অর্জন গত 16টি বছর আন্দোলন সংগ্রাম করে পরবর্তীতে জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে অর্জন করেছে, সেটার একটা পরিপক্কতা লাভ করবে বলে আমি আশা করছি। আমার দল এই পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং সঠিক সিদ্ধান্তের মধ্যে নির্বাচনে যাবে। নির্বাচনে দেশের জনগণ বিএনপি ছাড়া আর কাউকে পছন্দ করবে না, বিএনপিকে ভোট দেবে, আবার ক্ষমতায় বসবে, আবার বিএনপি এদেশে নতুন যাত্রা শুরু করবে। প্রথম ঈদুল আজহার নামাজ সেটা আদায় করলাম। ঈদুল আজহা মানে হচ্ছে একটি ত্যাগের ঈদ, কিছু হারিয়ে কিছু পাওয়ার ঈদ। আমরা কতটুকু হারাতে প্রস্তুত, আমরা কতটুকু ত্যাগ করতে প্রস্তুত, এই প্রশ্নটি আসলে প্রথমে রাজনীতিবিদদের করা দরকার নিজেদেরকে। কেননা সুবিধার রাজনীতি এবং লোভের রাজনীতি, অন্যায় দেখে নির্লিপ্ত থাকার রাজনীতি, এগুলো পরিহার করা আর ঈদুল আজহার মহিমায় নিজেকে মহিমান্বিত করে উদ্ভাসিত হওয়া, অনুপ্রাণিত হওয়া ত্যাগের রাজনীতিতে, এটি যেন আজকে আমাদের শিক্ষণীয় হয়। ঈদ শুধু উৎসবের নয়, অথবা শুধু একটি পশু কোরবানির জন্য নয়। এখান থেকে শিখতে হবে যে আসলে এখানে আমাদের কি প্রাপ্য, কি অর্জন হওয়ার কথা। তো আমি বিশ্বাস করি আমাদের ঈদুল আজহায় যেটা চিন্তা করা দরকার, আমরা কতটুকু হারাতে প্রস্তুত, এবং কতটুকু হারালে আমরা কতটুকু পাবো আর কতটুকু পাবো না, সেটার চিন্তা না করে আমরা হারানোর জন্য রাজনীতি করতে চাই কিনা। আসলে এখানে একটি ডিপ মেসেজ আছে আমার, সেটা হলো আমি একজন তরুণ হিসেবে গত 34-54 বছরে যতদিন আমি দেখেছি, আমি ত্যাগের রাজনীতি খুব কম দেখেছি। এই জুলাই আগস্টে দেখেছি, 90-এর গণঅভ্যুত্থানে দেখেছি, 71 আমার দেখা হয়নি। কিন্তু তার স্পিরিটটা আমরা কিন্তু ধারণ করতে পারছি না, কেননা আমরা এই প্রতি ইভেন্টকে একটা
একটা ইভেন্ট মনে করি। এটাকে ঠিক ত্যাগের জন্য যে এগুলো আমাদেরকে শেখানোর জন্য যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা আমাদেরকে বারবার রিমাইন্ডার হিসেবে পাঠান এই ইভেন্টগুলো, এই আমাদের রিচুয়ালসগুলো, আমাদের ঈদুল আজহাকে, সেটা কি আমরা অনুধাবন করতে পারি? আমার সেখানে প্রশ্ন। তাই রাজনীতিবিদদের নিজেদেরকে আবার প্রশ্ন করা দরকার, কতটুকু হারিয়ে আমরা কতটুকু হারানোর জন্য প্রস্তুত, সেখানেই ত্যাগের মহিমা।